নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ঢ্যাঁড়সের রেসিপি। ঢ্যাঁড়স এইভাবে বানালে দারুণ টেস্টি তৈরি হবে আর দুটো রুটির জায়গায় 4টে রুটি খাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম একদমই নরম দেখে ঢ্যাঁড়স। আর এইরকম একটু নরম দেখে ঢ্যাঁড়স নিয়ে যদি এই রেসিপিটি তৈরি করেন, খেতে কিন্তু দারুণ টেস্টি তৈরি হবে। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দেখুন ঠিক এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখন এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। তার জন্য কড়াইতে আমি 1 চামচ মতো সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন আমাদের হাই হিটে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজার এখানে দরকার নেই বন্ধুরা, হালকা করে ঢ্যাঁড়সগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ঢ্যাঁড়সগুলোর রঙটাও খুব সুন্দর থাকবে আর রেসিপিটা দেখতেও দারুণ লাগবে। 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেবার পর দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর দুটো দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। ফোড়নটাকেও আমাদের হালকা করে ভেজে নিতে হবে। ফোড়ন ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। হাই হিটে রেখে পেঁয়াজটাকেও আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ দেখুন একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতো আদা আর 10-12 কোয়া রসুন এখানে বেটে নিতে হবে। পেঁয়াজ দেখুন বেশ নরম হয়ে যাবার পর এখন এর মধ্যে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি একটা কুচানো টমেটো। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা নিরামিষভাবেও তৈরি করতে পারেন। পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাকি মশলা দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আরেকটু ভাজা ভাজা করে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি, ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো এখানে একটু চিনি যোগ করে দিলাম আর দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা থাকলে বন্ধুরা অবশ্যই যোগ করে দেবেন, তাতে দেখবেন এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে মিনিট 2-এর মতো আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার যোগ করে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আলু ভেজেও দিতে পারেন, তবে সেদ্ধ করা আলু দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে যেমন দুর্দান্ত হবে আর রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুব অল্প সময় লাগবে। এখন এই মশলার সঙ্গে ঢ্যাঁড়স আর আলুটাকেও আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব আমি 1 বাটি মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা তৈরি হবে, সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে আমাদের মাত্র 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। ঢ্যাঁড়সের পরিমাণ বুঝে আপনারা এখানে জলটা যোগ করে দেবেন। জলের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ঢ্যাঁড়স আমি আপনাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন ঢ্যাঁড়স কিন্তু একদমই এখানে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু একদমই নরম ছিল ঢ্যাঁড়সগুলো। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানে কিছুটা কুচানো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা মিশিয়ে নিলেই কিন্তু
রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ঢ্যাঁড়সের এই রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে দারুণ লাগবে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ জমে যাবে। দেখুন আমি রেসিপিটি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম মাখা মাখা তৈরি হবে। ভাতের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন, আর যদি রুটির সঙ্গে খান দুটোর জায়গায় কিন্তু 4টে রুটি খাবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।